হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি নবনীত এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই জানতে পারি যে স্মার্ট বাজারে নাকি বেশ ভালো ভালো অফার দিচ্ছে। তাই সেই অফার পেতে দেরি না করেই আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড তিনজনে মিলে স্কুটি করে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজারের উদ্দেশ্যে। আমাদের বেহালা চৌরাস্তাতেই না একটা স্মার্টের এই সুপার স্টোর রয়েছে, তো আমরা সেটাতেই গেছিলাম। আর এবারও আমরা প্রত্যেকবারের মতো হেলমেট নিতে ভুলে গেছিলাম। তারপর আবারও হাফ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে বাড়ি দিয়ে হেলমেট নিয়ে আসি। তো দেখো, এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই ভিড় থাকে। আমাদেরকে নামিয়ে দিয়ে সানি গাড়িটা পার্কিং করে নিয়েছে। এবার আমরা যাচ্ছি ভেতরে। দেখো, ভেতরে ঢুকেই দেখি বেশ ভালোই ভিড় রয়েছে, মানে সবাই জানতে পেরেছে না যে অফার দিচ্ছে, তো সবাই এখানে চলে এসেছে নিতে। তো এখানে ফার্স্টেই আমি যেটা অফারে দেখি যে শ্যাম্পুতে 50% অফ। এটা দেখে জাস্ট আমাদের বিশ্বাস হচ্ছিল না যে ট্রেসমি শ্যাম্পুরও 50%-এরও বেশি অফ ছিল। তার জন্য আমরা বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে ট্রেসমি শ্যাম্পুর দামও কি 500 টাকা। তো তারা আমাদেরকে বলে যে ওখানে দেখো ট্যাগগুলো লাগানো রয়েছে, সেখান থেকে দেখে নাও। তো আমরা সেখানে গিয়ে দেখি যে হ্যাঁ, ট্রেসমি শ্যাম্পুর দামও 500 টাকা করে, মানে 1 লিটারের যে শ্যাম্পুটা রয়েছে সেটা 499 ছিল। আর দেখো, এদিকে শ্যাম্পু দেখতে দেখতে হঠাৎ করে এই ছোট্ট পুচকিটাকে দেখতে পেলাম। পুচকিটা কিন্তু খুব কিউটই ছিল। আর এদিকে আমি সব জিনিসগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম যে আর কী কী নেওয়া যায়, মানে কী কী অফার রয়েছে বেশ ভালো ভালো। আর আমার ছেলে খুব বদমাইশি করছিল বলে ওকে আমি একটা পার্ক হাতে ধরিয়ে দিয়েছিলাম, তো ওই পার্কটাই খাচ্ছিল। আর ওখান থেকে আমরা ট্রেসমি শ্যাম্পু নিয়ে নিলাম 4 বোতল। সেটা নিয়ে নেওয়ার পর আমি এখানে চলে আসছিলাম শাওয়ার জেল দেখার জন্য। শাওয়ার জেলও শুনলাম বেশ ভালো অফার দিচ্ছে, তো এখানে আমি শাওয়ার জেলও দেখছিলাম যে কোনো শাওয়ার জেলটা নিই। তারপর আমি এই নিভিয়ার এই শাওয়ার জেলটা আমার খুব ভালো লাগলো, দেন আমি এই শাওয়ার জেলটা নিয়ে নিলাম। তারপর মনে পড়লো আমার ছেলের শ্যাম্পু শেষ হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ওর জন্য একটা শ্যাম্পু নিতে, মানে জনসনের শ্যাম্পুটা আমি নিয়ে নিলাম একটা। আর ওর হাগিসও শেষ হয়ে গেছিলো। আর এখানে না হাগিসে কিন্তু বেশ ভালো ভালো অফার দেয়। তো আমি এখানে ম্যামি পোকোর যে হাগিসগুলো রয়েছে সেখান থেকে জাস্ট 2 প্যাকেট হাগিস নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমার হাজব্যান্ড বলছিল যে এখান থেকে কিছু নেওয়ার জন্য, বাট আমি এখান থেকে বলছিলাম যে শুধু সুইটকর্নটা নেওয়ার জন্য, কারণ ওই সুইটকর্নটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খেতে বেশ ভালোই লাগে। আর সত্যি বলতে এই স্টোরটা এতটা বড় আর এখানে এত জিনিস পাওয়া যায়, জাস্ট ঘুরে ঘুরে খুঁজতে খুঁজতেই মানে তোমার হাফ সময় চলে যাবে। আর এখানে দেখো, আমার ছেলে এত বদমাইশি করছে, দেখো ওর বাবা ওকে গাড়িতেই বসিয়ে দিয়েছে। আর এখানে পনিরেও বেশ ভালো অফার দিচ্ছিল, কিন্তু আমাদের পনির যেহেতু লাগে না অতটা, তাই আমরা আর পনিরটা নিইনি। তো আমি চলে গেলাম আমাদের নেক্সট জিনিস নেওয়ার জন্য, দেখছিলাম যে কি নেওয়া যায়। তারপর ঘুরতে ঘুরতে বিস্কুটের দিকে নজর গেল। আর আমাদের ঘরে খাওয়ার জন্য বিস্কুট লাগতো, তার জন্য আমরা 4 প্যাকেট মারি বিস্কুট এবং ক্রিম কেক আর 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এবং তারপর এখান থেকে আমি গোটা হলুদগুলো দেখতে পাই। আর আমি আমার ছেলেকে বাজারের কেনা হলুদ গুঁড়ো খাওয়াই না, আমি প্রত্যেকবারই এখান থেকে এরকম হলুদের প্যাকেট নিয়ে যাই এবং বাড়ি গিয়ে সেগুলোকে শিলনোড়ায় হালকা হালকা করে বেটে মিক্সি করে নিই, পুরো একদম হলুদ গুঁড়ো হয়ে যায়। আর এই হলুদ গুঁড়োতে এবার বেশ অফার দিচ্ছিল, মানে 2টো নিলে একটা ফ্রি। তার জন্য আমি 3টে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। আর সানি 1 প্যাকেট ব্রাউন রাইস নিয়ে নিল। এরপরে আমরা চলে গেলাম বিল করানোর জন্য। আর বিল কাউন্টারে বেশ অনেকটাই লাইন ছিল। আর সেখানে দাঁড়িয়ে থাকতে গিয়ে এই বাস্কিন রবিন্সের আইসক্রিমগুলোর দিকে নজর গেল এবং সেখানে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। মানে ভাবতে পারছো, বাস্কিন রবিন্সের যেই আইসক্রিমটার দাম 400 টাকা, সেই আইসক্রিমটা মাত্র 200 টাকাতে আমি নিলাম। আর এই যে ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটা, এটা আমার খুব ফেভারিট। তারপরে চলে আসলাম এখান থেকে জেমস নেওয়ার জন্য, আমার ছেলের খুব পছন্দ। ও এখান থেকে 2 প্যাকেট নিল আর আমি আরও এক্সট্রা 2 প্যাকেট নিয়ে মোট 4 প্যাকেট জেমস নিয়েছিলাম। আর আমার একটা ভিউয়ার্সের দরকার ছিল, তো সেগুলো নিয়ে আমরা চলে আসলাম বিল করাতে। বিল করিয়ে আমরা বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ এই যে আমাদের গাড়িতে সব জিনিসগুলো রয়েছে। আর হাগিসগুলো আমি গাড়ির ডিকিতে ভরে নিয়েছিলাম অলরেডি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে আসার সময় হঠাৎ করে দেখলাম সানি একটা ফটোর দোকানে দাঁড়ালো এবং সেখান থেকে ছেলের এই ফটোটা নিল।
আমি তো জাস্ট অবাক, কারণ আমি জানতামই না যে ছেলের এই ফটোটাও বাঁধাতে দিয়েছে। তো তোমাদের এই ফটোটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলো, আমার তো খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকের ভিডিও, আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।